আজকে তোমাদের সালোক সংশ্লেষ কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন কি আছে। এ প্রোটিন, বি ফ্যাট, সি স্টার্চ, ডি সুক্রোজ বা গ্লুকোজ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সঞ্চিত বস্তু? সঞ্চিত বস্তু হচ্ছে স্টার্চ। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি অর্থাৎ স্টার্চ। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের সঠিক সমীকরণ হলো এ CO2 plus 6H2O arrow C6 plus H12O6 plus 6O2 B C6H12O6 plus CO2 arrow 6 CO2 plus 6H2O C 6 CO2 plus 12H2O arrow C6H12O6 plus 6O2 plus 6H2O। সালোক সংশ্লেষের সঠিক সমীকরণ হচ্ছে অপশন নাম্বার সি অর্থাৎ 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু জল ভেঙে উৎপন্ন হচ্ছে C6H12O6 6টা অক্সিজেন প্লাস 6টা H2O। এটা হচ্ছে সঠিক উত্তর। অতএব অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্রুত ঘটে এ নীল আলোকে, বি সূর্যালোকে, সি লাল আলোকে, ডি সবুজ আলোকে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্রুত ঘটে কোথায়? লাল আলোকে। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সালোক সংশ্লেষের ক্ষেত্রে সঠিক? এ সি CO2 এবং H2O উভয়ে জারিত হয়, বি CO2 এবং H2O উভয়ে বিজারিত হয়, সি CO2 জারিত হয় এবং H2O বিজারিত হয়, ডি CO2 বিজারিত হয় এবং H2O জারিত হয়। এটা সালোক সংশ্লেষ ক্ষেত্রে কোনটা সঠিক? সালোক সংশ্লেষের ক্ষেত্রে হবে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় এবং H2O জারিত হয়, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে এটার সঠিক উত্তর। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির পরিবর্তন ঘটে বৈদ্যুতিক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে, রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি এবং পরে বৈদ্যুতিক শক্তিতে, ডি আলোক শক্তি পরে বৈদ্যুতিক শক্তি ও পরে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির পরিবর্তন কিভাবে ঘটে? আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ক্লোরোফিল সংশ্লেষে নিম্নলিখিত কোনটি প্রয়োজন? ক্লোরোফিল সংশ্লেষে Fe এবং Mg, Fe এবং Ca, Ca এবং K, Ca এবং Cu। ক্লোরোফিল সংশ্লেষের ক্ষেত্রে তাহলে Fe লোহা, Fe মানে লোহা এবং Mg মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, তাহলে হচ্ছে কি ম্যাগনেসিয়াম। তাহলে হচ্ছে কি Fe এবং Mg, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ক্লোরোফিল এ থাকে সব সালোক সংশ্লেষকারী ইউক্যারিওটে এবং প্রোক্যারিওটে, বি ছত্রাক ছাড়া সব উদ্ভিদে, সি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন নির্গমনকারী সব উদ্ভিদে, ডি সব উন্নত সালোক সংশ্লেষকারী উদ্ভিদে। তাহলে ক্লোরোফিলে কোথায় পাওয়া যায়? ক্লোরোফিলে পাওয়া যায় সব উন্নত সালোক সংশ্লেষকারী উদ্ভিদে। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ায় সালোক সংশ্লেষে হাইড্রোজেন দাতার ভূমিকা পালন করে এ H2SO4, বি H2O, সি H2S, ডি NH3। তাহলে ব্যাকটেরিয়ায় সালোক সংশ্লেষে হাইড্রোজেনের ভূমিকা পালন করে কে? ভূমিকা পালন করে H2S, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ক্লোরোফিলের মধ্যে Mg এর পরিমাণ কত? ক্লোরোফিলের মধ্যে Mg এর পরিমাণ 5%, বি 2.7%, সি 9.6%, ডি 20%। তাহলে ক্লোরোফিলের মধ্যে Mg এর পরিমাণ হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 2.7%। পরের প্রশ্ন, ক্লোরোফিলের ফর্মুলা কি? ফর্মুলা হলো এ C35H72O5 N4 Mg, বি C66H70O6 N4 Mg, সি C55H72O5 N4 Mg, ডি
45H70 C6N4Mg। তাহলে ক্লোরোফিলের ফর্মুলা হচ্ছে C55H72O5N4Mg, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইলেকট্রন প্রবাহের প্রধান রঞ্জক হলো সাইটোক্রোম, বি ফাইটোক্রোম, সি এ এবং বি অর্থাৎ সাইটোক্রোম ও ফাইটোক্রোম, ডি কোনোটিই নয়। তাহলে ইলেকট্রন প্রবাহের প্রধান রঞ্জক হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ সাইটোক্রোম এবং ফাইটোক্রোম দুটোই হচ্ছে ইলেকট্রন প্রবাহের প্রধান রঞ্জক। পরের প্রশ্ন, ক্লোরোফিল শোষণ করে সবুজ আলোতে, লাল আলোতে, নীল আলোতে, নীল ও লাল আলোতে। তাহলে ক্লোরোফিল শোষণ করে কোন আলোতে? অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ নীল ও লাল আলোতে ক্লোরোফিল শোষিত হয়। পরের প্রশ্ন, দ্বিতীয় রঞ্জক তন্ত্রে PS2 সক্রিয় ক্লোরোফিল হলো P680, P700, P673, P720। তাহলে দ্বিতীয় রঞ্জক তন্ত্রের সক্রিয় ক্লোরোফিল হলো অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ P680। পরের প্রশ্ন, সাইটোক্রোম হলো অক্সিজেন গ্রাহক, হাইড্রোজেন গ্রাহক, ইলেকট্রন গ্রাহক, তাপ গ্রাহক। তাহলে সাইটোক্রোম কি? সাইটোক্রোম হচ্ছে ইলেকট্রন গ্রাহক, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ক্লোরোপ্লাস্ট বি হলো C54H70O6N4Mg, B C55H70O6N4Mg, C55H72O4N4Mg, C45H72O5N4Mg। তাহলে ক্লোরোপ্লাস্ট বি বি কি কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ C55H70O6N4Mg। পরের প্রশ্ন, কে প্রথম পরীক্ষা করে প্রমাণ করে যে সালোক সংশ্লেষে যে অক্সিজেন নির্গত হয় তা জল থেকে আসে? এ কেলভিন, বি গোবিন্দজি, সি রবার্ট হিল, ডি রুবেন ও কামেন। তাহলে প্রথম পরীক্ষা করে প্রমাণ করেন যে সালোক সংশ্লেষ যে অক্সিজেন নির্গত হয় তা কোথা থেকে আসে? তা জল থেকে আসে। এটা প্রথম প্রমাণ করেন বিজ্ঞানী রবার্ট হিল। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে এটিপি উৎপাদনকে কি বলে? ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন, ফটো অক্সিডেশন, ফটোট্রপিজম। তাহলে সালোক সংশ্লেষে এটিপি উৎপাদনকে বলা হয় ফটোফসফোরাইলেশন, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আলোক দশায় নিম্নলিখিত অণুগুলির মধ্যে কোনটি তৈরি হয়? এ এটিপি তৈরি হয়, বি NADPH2 তৈরি হয়, সি এটিপি এবং NADPH2, ডি কোনোটি সঠিক নয়। তাহলে আলোক দশায় নিম্নলিখিত অণুগুলির মধ্যে কোনটি তৈরি হয়? আলোক দশায় নিম্নলিখিত অণুগুলির মধ্যে এটিপি এবং NADPH2 তৈরি হয়, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে আলোকে সর্বাপেক্ষা বেশি সালোক সংশ্লেষ ঘটে? এ লাল আলোকে, সবুজ আলোকে, নীল আলোকে, নীল ও লাল আলোকে। তাহলে সালোক সংশ্লেষ বেশি ঘটে কোন আলোকে? সালোক সংশ্লেষ বেশি ঘটে লাল আলোকে, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে ফটোলাইসিসের প্রয়োজন হয় ম্যাঙ্গানিজে, ম্যাগনেসিয়ামে, জিঙ্কে, ক্যালসিয়ামে। তাহলে ফটোলাইসিসের প্রয়োজন হয় কার? ম্যাঙ্গানিজের প্রয়োজন হয়। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের এটিপি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলে ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন, কোনোটি সঠিক নয়। তাহলে সালোক সংশ্লেষের এটিপি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কোনটি সংশ্লেষিত হয়? এডিপি থেকে এটিপি, এনএডিপি, এটিপি থেকে এডিপি এবং পিজিএ। তাহলে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায়
সংশ্লেষিত হয় এটিপি থেকে এডিপি, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এটিপি সংশ্লেষের সময় ইলেকট্রন যার মাধ্যমে বাহিত হয় CO2, বি O2, সি H2O, ডি সাইটোক্রোম। তাহলে এটিপি সংশ্লেষের সময় ইলেকট্রন কার মাধ্যমে বাহিত হয়? ইলেকট্রন বাহিত হয় H2O ওর মাধ্যমে। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তরঙ্গদৈর্ঘ্য আলোর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বেশি শোষিত হয়? এ 660 nm ন্যানোমিটার, বি 440 ন্যানোমিটার, 680 ন্যানোমিটার, 700 ন্যানোমিটার। তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে তরঙ্গদৈর্ঘ্যের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বেশি শোষিত হয় কত কত এতে? 440 ন্যানোমিটারে। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফসফোরাইলেশন প্রক্রিয়া আবিষ্কার করেন কেলভিন, আয়রন, প্রিস্টলি, ওয়ারবার্গ। তাহলে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া আবিষ্কার করেন কে? বিজ্ঞানী ওয়ারবার্গ, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। আলোক বিক্রিয়ার স্থান হলো এ গ্রানা, বি স্ট্রোমা, সি ইয়ার, ডি সাইটোপ্লাজম। আলোক বিক্রিয়ার স্থান কোথায়? আলোক বিক্রিয়া কোথায় ঘটে? আলোক বিক্রিয়া ঘটে গ্রানায়। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, চক্রাকার ফটোফসফোরাইলেশনে উৎপন্ন হয় এ NADPH, বি এটিপি এবং NADPH, সি এটিপি NADPH এবং O2, ডি শুধু এটিপি। তাহলে চক্রাকার ফটোফসফোরাইলেশনে কি উৎপন্ন হয়? চক্রাকার ফটোফসফোরাইলেশনে শুধু এটিপি উৎপন্ন হয়। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন, কোনটি আলোক বিক্রিয়ায় সরাসরি ইলেকট্রন NADP+ এ স্থানান্তর করে? এ PS1, বি PS2, সি সাইটোক্রোম, ডি প্লাস্টোসায়ানিন। আলোক বিক্রিয়ায় সরাসরি ইলেকট্রন NADP+ এ স্থানান্তর করে। কোনটিতে করে? এটা করে PS1 এ, অর্থাৎ অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে জল বিশিষ্ট হয় এ আবর্তাকার ফটোফসফোরাইলেশন, বি অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন, সি অনাবর্তকার ফটোফসফোরাইলেশন, ডি কেলভিন চক্র। সালোক সংশ্লেষে জল বিশিষ্ট হয় কোথায়? সালোক সংশ্লেষে জল বিশিষ্ট হয় অনাবর্তকার ফটোফসফোরাইলেশন, অর্থাৎ এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ অনাবর্তকার ফটোফসফোরাইলেশন। পরের প্রশ্ন, হিল বিক্রিয়ায় উৎপন্ন বস্তু যা ব্ল্যাকম্যান বিক্রিয়ায় ব্যবহৃত হয় এ এটিপি ও NADPH, বি এটিপি NADPH, সি ADP NAD, ডি ATP NAD। এটা সঠিক উত্তর হবে হিল বিক্রিয়ায় উৎপন্ন বস্তু যা ব্ল্যাকম্যান বিক্রিয়ায় ব্যবহৃত হয় সেটা হবে ATP NADPH, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে নির্গত অক্সিজেনের উৎস হলো জল, কার্বন ডাই অক্সাইড, পাতায় সঞ্চিত কার্বোহাইড্রেট। তাহলে সালোক সংশ্লেষে নির্গত অক্সিজেনের উৎস কি? উৎস হচ্ছে জল, অর্থাৎ অপশন নাম্বার এ, অর্থাৎ জল। পরের প্রশ্ন, কেলভিন চক্রে এক অণু কার্বন ডাই অক্সাইডের সংবন্ধনে প্রয়োজন হয় 3 অণু এটিপি এবং 1 অণু NADPH2, 3 অণু এটিপি এবং 2 অণু NADPH2, 2 অণু এটিপি এবং 3 অণু NADPH2, 3 অণু এটিপি এবং 3 অণু NADPH2। তাহলে কেলভিন চক্রে এক অণু কার্বন ডাই অক্সাইডের সংবন্ধনে উৎপন্ন হয় 3 অণু এটিপি এবং 2 অণু NADPH2, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর।
পরের প্রশ্ন, C3 উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়ায় প্রথম স্থায়ী উৎপন্ন যৌগ হলো PGA, PGAL, RUBP, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে C3 উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়ায় প্রথম স্থায়ী উৎপন্ন যৌগ হবে RUBP, অর্থাৎ অপশন নাম্বার সি। পরের প্রশ্ন, RUBP এর কার্বক্সিলেশনে কোন উৎসেচক ব্যবহৃত হয়? এ কার্বক্সিডিস মিউটেজ, বি হেক্সাওকাইনেজ, সি পারঅক্সিডেজ, ডি ফসফোপেন্টোকাইনেজ। RUBP এর কার্বক্সিলেশনে কোন উৎসেচক ব্যবহৃত হয়? RUBP এর কার্বক্সিলেশনে উৎসেচক ব্যবহৃত হয় হেক্সোকাইনেজ, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আলোক শক্তি যখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তখন নিচের যে বিক্রিয়াটি ঘটে, এ ADP প্লাস IP সমান ATP, বি ATP প্লাস IP সমান ADP, সি AMP প্লাস IP সমান ADP, ডি GDP প্লাস IP সমান GTP। তাহলে আলোক শক্তি যখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তখন যে বিক্রিয়াটি ঘটে সেটা হচ্ছে ADP প্লাস IP সমান ATP, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কেলভিন চক্র কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টে, সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ায়, গ্লাইঅক্সিজোমে। তাহলে কেলভিন চক্র কোথায় ঘটে? কেলভিন চক্র ঘটে ক্লোরোপ্লাস্টে, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট সংশ্লেষের প্রয়োজন হয় না। কার্বোহাইড্রেট সংশ্লেষের প্রয়োজন হয় না। এ ক্লোরোফিল, বি H2O, সি নাইট্রোজেন, ডি কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বোহাইড্রেট সংশ্লেষের প্রয়োজন হয় না, কি প্রয়োজন হয় না? ক্লোরোফিল প্রয়োজন হয়, H2O প্রয়োজন হয়, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়, নাইট্রোজেন কিন্তু প্রয়োজন হয় না। তাহলে এটা সঠিক উত্তর হবে নাইট্রোজেন। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া ঘটে গ্রানায়, স্ট্রোমায়, ম্যাট্রিক্সে, সাইটোপ্লাজমে। অন্ধকার বিক্রিয়ার কথা বলা হয়েছে এখানে। তাহলে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে? সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া ঘটে স্ট্রোমায়, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষের হাইড্রোজেন দাতা হলো H2O, H2SO4, NH3, H2S। তাহলে ব্যাকটেরিয়া সংশ্লেষে হাইড্রোজেন দাতা কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে H2S, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গ্লুকোজের রাসায়নিক গঠন এ C3H8O3, বি C6H12O6, সি 55H70O6, ডি C6H10O6। তাহলে গ্লুকোজের রাসায়নিক সংকেত আমরা জানি C6H12O6, বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আলোক শোষণে প্রথম উৎপন্ন বস্তু হলো গ্লাইকোলেট, গ্লাইকোলিক অ্যাসিড, ফসফোগ্লাইকোলেট অ্যাসিড, গ্লাইসিন। তাহলে আলোক শোষণে প্রথম উৎপন্ন বস্তু হলো গ্লাইকোলেট, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ক্ষেত্রে সালোক সংশ্লেষের অক্সিজেন নির্গত হয়? হয় না। সবুজ উদ্ভিদের ক্ষেত্রে, বি রোডোফাইসিস বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে, সি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ডি বিজিএ। তাহলে নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে সালোক সংশ্লেষে অক্সিজেন নির্গত হয় না, অক্সিজেন নির্গত না হওয়ার কথা বলা হয়েছে? তাহলে এটা সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে মাধ্যমে আলোক শোষণ ঘটে তা হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লাইকোলেট, সিরিন, গ্লাইসিন। যে মাধ্যমে আলোক শোষণ ঘটে, আলোক শোষণ ঘটে কার মাধ্যমে? আলোক শোষণ ঘটে
গ্লাইকোলেট এর মাধ্যমে, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আলোক শোষণে সহায়তা করে এ বেশি অক্সিজেন এবং কম কার্বন ডাইঅক্সাইড, বি বেশি কার্বন ডাইঅক্সাইড এবং কম অক্সিজেন, সি উচ্চ তাপমাত্রা এবং কম অক্সিজেন, ডি তাহলে আলোক শোষণে সহায়তা কে করে? বেশি অক্সিজেন এবং কম কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটিতে আলোক শোষণে জারণ ঘটে? এ ক্লোরোফিল এতে, বি পিজিএতে, সি আরইউবিপি, ডি বি এবং সি দুটোতেই। আলোক শোষণে জারণ ঘটে কিসে? আলোক শোষণে জারণ ঘটে আরইউবিপিতে, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শিফর উদ্ভিদ? এ পেঁপে, বি মটর, সি আলু, ডি ভুট্টা। শিফর উদ্ভিদ, শিফর উদ্ভিদ এটা হচ্ছে, শিফর উদ্ভিদ হচ্ছে ভুট্টা, অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আলোক শোষণ যে স্থানে ঘটে তা হলো ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোম এবং রাইবোজোম, সালোক সংশ্লেষকারী কোষ, সালোক সংশ্লেষকারী কোষ ছাড়া অন্য কোষ, এ এবং বি উভয়ই। তাহলে এটা আলোক শোষণ যে স্থানে ঘটে তা হলো ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোম এবং রাইবোজোম, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় গ্লুকোজে অক্সিজেন আসে H2O থেকে, কার্বন ডাইঅক্সাইড থেকে, H2O এবং CO2 থেকে, বাতাসের অক্সিজেন থেকে। তাহলে সালোক সংশ্লেষের সময় গ্লুকোজে অক্সিজেন আসে কার মাধ্যমে? আসে কার্বন ডাইঅক্সাইড থেকে, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, C4 চক্র আবিষ্কার করেন? C4 চক্র আবিষ্কার করেন বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আরো অনেক ভিডিও পাওয়ার জন্য।